ডিসকাস দ্য রিজনস অফ সুপিরিয়রিটি অফ ট্র্যাজেডি ওভার এপিক পোয়েট্রি। মানে ট্র্যাজেডি কেন এপিকের চাইতে শ্রেষ্ঠ, এটাই হচ্ছে আলোচনার বিষয়। এই প্রশ্নটা কিন্তু আসবে এবার, ঠিক আছে তোমাদের, সুতরাং খুব গুরুত্ব সহকারে পড়বে। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে কি পাচ্ছি? অ্যাকর্ডিং টু অ্যারিস্টোটলের লাইফ ডিউরেশনটা মনে রাখবে 384 থেকে 322 বিসি। ট্র্যাজেডি ইজ সুপিরিয়র দ্যান এপিক। ট্র্যাজেডি এপিকের চাইতে উত্তম। ইন হিজ পোয়েটিক্স চ্যাপ্টার 26, পোয়েটিক্স এর 26 নম্বর চ্যাপ্টারে হি শোজ সান্ড্রি ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স। তিনি দেখিয়েছেন, তিনি দেখায় সান্ড্রি ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এপিক অ্যান্ড ট্র্যাজেডি। এপিক এবং ট্র্যাজেডির স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দেখিয়েছে। বাই দ্য ডেসক্রিপশন, বর্ণনার দ্বারা, হি ট্রাইস টু প্রুভ দ্যাট, তিনি প্রমাণ করতে চেয়েছেন যে, বা চেষ্টা করেছেন যে, ট্র্যাজেডি ইজ সুপিরিয়র দ্যান এপিক। ট্র্যাজেডি এপিকের চাইতে উত্তম ইন এ লজিক্যাল ম্যানার, যৌক্তিকভাবে। ইন এ লজিক্যাল ম্যানার বলতে যৌক্তিকভাবে। হিয়ার উই আর গোয়িং টু ডিসকাস দ্য রিজনস অফ সুপিরিয়রিটি অফ ট্র্যাজেডি ওভার এপিক পোয়েট্রি। তাহলে এখানে আমরা ট্র্যাজেডি কেন এপিকের চাইতে শ্রেষ্ঠ সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এইখানে একটা বিষয়, তাহলে ইন্ট্রোডাকশনটাকে আমাদের এইভাবে লিখতে হবে যে অ্যারিস্টোটলের মতে ট্র্যাজেডি এপিকের চাইতে সুপিরিয়র, এবং এইটা মূলত অ্যারিস্টোটল আলোচনা করেছে তার পোয়েটিক্স এর 26 নাম্বার চ্যাপ্টারে, এবং সেখানে তিনি ট্র্যাজেডি এবং এপিকের বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখিয়েছেন, এবং এইটা বুঝাইছে যে লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ট্র্যাজেডি এপিকের চাইতে শ্রেষ্ঠ। তাহলে এইভাবে একটা ইন্ট্রোডাকশন আমরা অ্যারেঞ্জ করব। এবার প্রথম নাম্বার বিষয়টা কি বলছে? মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশন, উপস্থাপনের যে মাধ্যম। তাহলে প্রথম কারণটা হচ্ছে মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশন, উপস্থাপনের মাধ্যমের কারণে ট্র্যাজেডি এপিকের চাইতে শ্রেষ্ঠ। ট্র্যাজেডি অ্যান্ড এপিক পোয়েট্রি আর ডিফারেন্ট। ট্র্যাজেডি এবং এপিক পোয়েট্রি হচ্ছে ভিন্ন ইন রেসপেক্ট অফ মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশন, উপস্থাপনের মাধ্যমের ক্ষেত্রে। ট্র্যাজেডিস হ্যাভ বিন প্রেজেন্টেড ইন অ্যাকশন। ট্র্যাজেডিস হ্যাভ বিন প্রেজেন্টেড, ট্র্যাজেডিগুলোকে উপস্থাপন করা হয় ইন অ্যাকশন। অ্যাকশন বলতে অভিনয়ের মাধ্যমে। এখন গল্পটা মানুষের মধ্যে বেশি থাকবে না অভিনয়টা দেখলে মানুষের মধ্যে বেশি থাকবে, বেশি ভালো লাগবে? অবশ্যই শুধু গল্প শুনলে তো গল্প হচ্ছে, আর যখন অভিনয় করে দেখানো হচ্ছে সাথে সাথে বিষয়টাকে, তাহলে সেটা তো শুধু গল্প হচ্ছে না, এর সাথে সাথে যে বিষয়টা হচ্ছে কি, সেটা হচ্ছে অভিনয়। সো এখান থেকে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে ট্র্যাজেডি হচ্ছে অ্যাকশন, এটা মাথায় রাখতে হবে। মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ট্র্যাজেডি হচ্ছে অ্যাকশন। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে এপিক পোয়েমস হ্যাভ বিন প্রেজেন্টেড, এপিক কবিতাগুলোকে উপস্থাপন করা হয়েছে ইন ন্যারেটিভ স্টাইল, গল্পের আকারে। তাহলে দেখো, এপিক হচ্ছে অভিনয়ের মাধ্যমে উপস্থাপিত, ট্র্যাজেডি হচ্ছে অভিনয়ের মাধ্যমে উপস্থাপিত, আর এপিক হচ্ছে গল্পের মাধ্যমে উপস্থাপিত। তো গল্প বললে তো সেখানে অভিনয় করে কিছু দেখানো হবে না। অভিনয় করে যদি কিছু দেখানো না হয়, তাহলে গল্প শুধু শোনা আর অভিনয়টা দেখা যাচ্ছে। তো এই জন্য অ্যারিস্টোটল প্রথম যুক্তিটা দেখিয়েছে যে মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এপিক হচ্ছে ট্র্যাজেডির চাইতে কমা, ইনফেরিয়র, আর ট্র্যাজেডিটা হচ্ছে সুপিরিয়র। ওকে, তো এর মানেটা কি? দ্যাট মিনস, এটার মানে হলো ট্র্যাজেডি ইজ রিপ্রেজেন্টেড ইন ড্রামাটিক মোড। ড্রামাটিক মোড বলতে অ্যাকশন, অভিনয়। অ্যান্ড এপিক ইজ রিপ্রেজেন্টেড ইন ন্যারেটেড মোড। তাহলে ন্যারেটেড মোড বলতে শুধু গল্পটাকে বলা, গল্পটাকে বলা বলতে যে কোথায় কি হয়েছিল সেই গল্পটাকে শুধু বলা হচ্ছে, আর অভিনয় করে দেখানো হলে সেটা অবশ্যই ভালো হবে। এই জন্য অ্যারিস্টোটল কি বলছে? অ্যারিস্টোটল সেজ ফর ট্র্যাজেডি দ্যাট, অ্যারিস্টোটল ট্র্যাজেডির জন্য বলে যে ট্র্যাজেডি অফ রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস অ্যাটেনশন। অ্যাকশন মানেই সিরিয়াস অ্যাটেনশন, মানে অভিনয় না দেখলে তো মজা পাওয়া যাবে না। আর গল্প মানে শুয়ে থেকেও গল্প, মানে চোখ বুঝেও গল্প শোনা যায়, যে কোনো ভাবে গল্প শোনা যায়, কিন্তু অ্যাকশনটা সব জ্ঞানে, ব্রেন, চোখ, কান, এই সবগুলো সজাগ রাখলেই অ্যাকশনটাকে ভালোভাবে উপলব্ধি করা যায়। হি সেজ ফর এপিক ইন দ্য ফলোইং ম্যানার, আর এপিকের ক্ষেত্রে বলছে কি, দ্য আর্ট অফ রিপ্রেজেন্টেশন ইন দ্য ফর্ম অফ ন্যারেটিভ ভার্স, মানে রিপ্রেজেন্টেশনের একটা ধরন যেটা গল্পের আকারে উপস্থাপন করা হবে। সো এখান থেকে বিষয়টা ক্লিয়ার, যেটা সেটা হচ্ছে প্রথম পয়েন্ট। তাহলে আমরা প্রমাণ হিসাবে পাবো মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশন। এপিকটা হচ্ছে উপস্থাপন করা হয় অভিনয়ের মাধ্যমে, গল্পের মাধ্যমে, আর ট্র্যাজেডিটা অভিনয়ের মাধ্যমে। সো অভিনয় গল্পের চাইতে বেশি অডিয়েন্সের মধ্যে গুরুত্ব সৃষ্টি করতে পারে, এই জন্য এপিকের চাইতে ট্র্যাজেডি হচ্ছে সুপিরিয়র। ওকে,
নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, বিকজ অফ লেংথ, এটা একটা ব্যাপার, লেংথের একটা ব্যাপার, মানে লেংথ এখানে তোমার কত বড় হবে, একটা ট্র্যাজেডি কত বড় হবে এবং একটা এপিক কত বড় হবে, এই দুইটার এই কন্ট্রোভার্সি। ইন ট্র্যাজেডির ক্ষেত্রে দেয়ার ইজ এ রুল দ্যাট, একটা নিয়ম আছে যে দ্য স্টোরি হ্যাজ বিন ফিনিশড ইন 24 আওয়ার্স, মানে গল্পটা 24 ঘন্টার মধ্যে শেষ হতে হবে, গল্পটাকে শেষ করা হয় 24 ঘন্টার মধ্যে। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে সেটা 4 থেকে 5 ঘন্টার মধ্যে অভিনয়টাকে দেখাতে হবে। দ্য অডিয়েন্স গেট সেম ইন্টারেস্ট ইন শর্ট টাইম, আর এটা শর্ট টাইম হওয়ার কারণে অডিয়েন্সরা কি আনন্দ পাচ্ছে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে ইন এপিক পোয়েম, এপিকের ক্ষেত্রে দেয়ার ইজ নো রুল ফর টাইম, সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এপিক কবিতা অনেক লেংদি হতে পারে, 1 লক্ষ লাইন পর্যন্ত লেংদি হতে পারে, লাখ লাখ লাইন পর্যন্ত এপিক লেংদি হতে পারে, সময়ের কোনো রকমের কোনো বাধ্যবাধকতা নেই। টু গেট সেম ইন্টারেস্ট, একই ধরনের মজা পাওয়ার জন্য, সামটাইমস দ্য অডিয়েন্স নিড মোর টাইম ফর এপিক, তাহলে মজা উপভোগ করার জন্য এপিকের জন্য অডিয়েন্সের কি দরকার, দ্য অডিয়েন্স নিড, অডিয়েন্সের প্রয়োজন, মোর টাইম, বেশি সময় প্রয়োজন। এর মানে হলো দ্যাট মিনস দ্য লেংথ অফ এপিক ইজ লং দেন ট্র্যাজেডি, ইজ লঙ্গার দেন ট্র্যাজেডি, ট্র্যাজেডির চাইতে অনেক বেশি। তো অনেক বেশি হলে তো ইন্টারেস্ট পাওয়া যাবে না, একেবারে দেখাচ্ছে যে 1 মাস ধরে চলছে, 1 মাস ধরে চলছে এটা কন্টিনিউ করা, আর একদিনে এক বসাতে শেষ করা, দুইটার মধ্যে সহজ কোনটা, যেটা একদিনে একবার বসে শেষ করবে সেটাই বেশি সহজ। সো এই কারণে বলা হচ্ছে সো ট্র্যাজেডি সুপিরিয়র দেন এপিক ইন রেসপেক্ট অফ লেংথ, তাহলে লেংথের ক্ষেত্রে ট্র্যাজেডি এপিকের চাইতে সুপিরিয়র, শ্রেষ্ঠ। অ্যারিস্টোটল সেজ ফর ট্র্যাজেডি, তো অ্যারিস্টোটল ট্র্যাজেডির জন্য কি বলেছে, ট্র্যাজেডি ট্রাইজ অ্যাজ ফার অ্যাজ পসিবল টু কিপ উইদিন এ সিঙ্গেল রিভলভিং অফ দ্য সান or only slightly to exceed it. সিঙ্গেল রিভলভিং অফ দ্য সান বলতে একদিনের মধ্যে। মডার্ন ক্রিটিকরা এটাকে বলছে যে অ্যারিস্টোটলের মতে লোকজন খেয়ে দিয়ে গিয়ে বসবে ট্র্যাজেডি দেখতে থিয়েটারে, রাতের খাওয়া খেয়ে ট্র্যাজেডি শেষ করে এসে বাসায় ঘুমাবে, তারপরে সকালে যার যার মতো কাজ করতে যাবে, এটাই হচ্ছে ট্র্যাজেডি। ওকে, সেটা বলা হয়েছে। অন দি আদার হ্যান্ড এপিকের ক্ষেত্রে কি বলছে, হি সেজ ফর এপিক দ্যাট, এপিকের জন্য বলছে whereas the epic observes no limit in its time of action, এপিকের ক্ষেত্রে কোনো সময়ের সীমাবদ্ধতা নেই, no limit in its time of action। ট্র্যাজেডিতে যেমন এইটা সিঙ্গেল রিভলভিং অফ সান, এটা যেমন ফিক্স করে দেওয়া হয়েছে সিঙ্গেল রিভলভিং অফ দ্য সান, আর এপিকের ক্ষেত্রে কি বলা হচ্ছে নো লিমিট, এর কোনো রকমের কোনো সীমাবদ্ধতা নাই। তো আমরা অবশ্যই ভালো জানি যে যদি এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে বা কোনো কিছুকে জানার জন্য সময়ের সংক্ষিপ্ততা হয়, তাহলে অডিয়েন্সের মধ্যে সেই বিষয়টা বেশি গুরুত্ব অর্জন করে, সেই বিষয়টাকে এখানে অ্যারিস্টোটল রেফার করছে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশন, ট্র্যাজেডি হচ্ছে অ্যাকশন, এপিক হচ্ছে ন্যারেশন। দ্বিতীয় নম্বরটা কি, লেংথ, লেংথের ক্ষেত্রে ট্র্যাজেডি হচ্ছে সিঙ্গেল রিভলভিং অফ দ্য সান, ইট মিনস উইদিন 24 আওয়ার্স ট্র্যাজেডির গল্পটাকে শেষ করতে হবে, আর এপিকের ক্ষেত্রে নো লিমিট। ওকে, নেক্সট পয়েন্ট, প্লট কনস্ট্রাকশন। প্লট কনস্ট্রাকশন বলতে গল্পটাকে সাজানো, প্লট কনস্ট্রাকশন মানে একটা গল্পকে সাজানো, ধারাবাহিকভাবে সাজানো। তো প্লট কনস্ট্রাকশন ইজ কমন ইন এপিক এন্ড ট্র্যাজেডি, মানে গল্পের আকার থাকতে হবে, গল্পটাকে সাজাতে হবে, এই দুইটাই স্বাভাবিক এপিকের ক্ষেত্রে এবং ট্র্যাজেডির ক্ষেত্রে। লুজ প্লট কনস্ট্রাকশন ইজ কমন ইন ট্র্যাজেডি, বাট নর্মালি লুজ প্লট কনস্ট্রাকশন ইজ নট ইউজড ইন এপিক পোয়েম। এখানে লুজ প্লট কনস্ট্রাকশন বলতে এলোমেলো না, এখানে লুজ প্লট কনস্ট্রাকশন বলতে বোঝানো হচ্ছে সহজ, সহজভাবে গল্পটাকে সাজানো, এটা হচ্ছে আলগা। আলগা মানে কি সহজ, যেমন পিটি করার সময় যদি বলা হয় আরামে দাঁড়াও, তাহলে কি মানুষ আলগা ভাবে লুজলি দাঁড়িয়ে গেল, লুজলি দাঁড়িয়ে গেল। আর যদি বলা হয় তোমার হচ্ছে কি মানে সোজা হও, তাহলে কি লুজার হলো না, স্ট্রং হলো। তো এখানে লুজ প্লট কনস্ট্রাকশন মানে হচ্ছে ফ্লেক্সিবল প্লট কনস্ট্রাকশন, নমনীয়, কোমল, দর্শকের চাহিদা অনুযায়ী সহজভাবে গল্পটাকে সাজানো, এটা হচ্ছে লুজ প্লট কনস্ট্রাকশন। কিন্তু এপিকের ক্ষেত্রে এইটা না, গল্পকে যত জটিল ভাবে উপস্থাপন করা সম্ভব। যেমন এর একটা দৃষ্টান্ত দিই, এডিপাসের গল্পটা কি খুব সহজ, একেবারে সহজ। গ্রিক ট্র্যাজেডি গুলো হচ্ছে শর্ট লেংথ বেস্ট, গ্রিক ট্র্যাজেডি গুলো হচ্ছে খুবই শর্ট লেংথ বেস্ট। কিরকম দেখো,
এডিপাসের গল্পটা কত সহজ। এডিপাস মানে তার রাজ্যের জনগণের সামনে হাজির হয়েছে। জনগণ তাকে আপত্তি জানাচ্ছে যে আমাদের রাজ্যে মহামারী ছড়িয়ে গিয়েছে, রাজামশাই এখান থেকে আমাদেরকে উদ্ধার করেন। তো এডিপাস কি করলো, শপথ গ্রহণ করলো যে যার কারণে এটা হয়েছে তাকে শাস্তি দেওয়া হবে। এবং এডিপাস ওরাকল অফ ডেলফিতে মুখপাত্র পাঠালো। ওরাকল অফ ডেলফি মানে ডেলফি একটা জায়গার নাম যেখানে বিভিন্ন ধর্মযাজকরা বসবাস করত। তাদেরকে গিয়ে সমস্যার কথা বললে ওই ঘটনার আলোকে তারা একটা ভবিষ্যৎবাণী করতো যে এই কারণে ঘটেছে। ঠিক আছে, ওরাকল অফ ডেলফি মানে হচ্ছে এটা না যে তোমার ওই আসমান থেকে কোনো ঐশ্বরিক স্পিরিট নেমে এসে প্রবলেমকে সলভ করবে। ওখানে পণ্ডিতরা বাস করতো, একটা টেম্পল টেম্পল ছিল। সে টেম্পলের ডেলফি নাম, গ্রিসের একটা জায়গার নাম হচ্ছে ডেলফি। ওই ডেলফিতে গ্রিসের লোকেরা গিয়ে কোনো সমস্যায় পড়লে ওই টেম্পলের যারা পণ্ডিত ছিল, চার্চ, ওই ধর্মগুরুদের কাছে প্রবলেম গুলোকে শেয়ার করত। আর ধর্মগুরুরা সেই প্রবলেম গুলোকে ওই প্রেক্ষাপটের আলোকে একটা প্রেডিক্ট করত যে এইটার কারণে এই সমস্যাটা হয়েছে। তো সবকিছু শুনে বললো যে লায়াসের হত্যাকারী যে সে মূলত এই মহামারীর জন্য দায়ী। তো এডিপাসের কাছে যখন এই খবর আসলো তখন কি এডিপাস লায়াসের হত্যাকারীকে খোঁজার জন্য সব পদক্ষেপ নিল। তারপর শেষ পর্যন্ত প্রমাণ হলো কি লায়াসের হত্যাকারী বেসিক্যালি এডিপাসই ছিল। কারণ ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে এডিপাস নিজে তার বাবাকে হত্যা করবে। আর বাকিটা বললাম না, গল্পটা সহজ। অন দি আদার হ্যান্ড হোমার একটা এপিক লিখেছে যেটার নাম হচ্ছে ইলিয়াড। ইলিয়াডের গল্পটা অনেক বিস্তৃত। মানে এডিপাসের গল্পটা যেমন সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেরে দেওয়া হয়েছে, ইলিয়াডের গল্পটা হচ্ছে 10 বছরের একটা যুদ্ধের উপরে ভিত্তি করে, লাস্ট 10 ইয়ার্স। তাহলে 10 বছরের কাহিনী কত বড় হবে, বিশাল বড়। ইলিয়াড তোমার ট্রোজান ওয়ারকে কেন্দ্র করে লেখা হয়েছে ইলিয়াড। তাহলে 10 বছরের একটা বিস্তৃত ঘটনা, ভেরি ওয়াইড একটা গল্পকে ইলিয়ডে ফোটানো হয়েছে। তাহলে অনেক বিস্তৃত একটা ঘটনা। এটার ক্ষেত্রে কি প্লট কি ফ্লেক্সিবল হবে? দর্শক অনুযায়ী তো হবে না। প্লটটা মূলত গল্পের আদলেই সাজাতে হবে, সেটা হচ্ছে ব্যাপার। এবং এই ইলিয়ডের মধ্যে অনেক দেব দেবীর ভূমিকা আছে, কঠিন, জটিল। তো এডিপাসের মধ্যে তেমন কোনো জটিলতা নেই। তো এই জন্য লুজ প্লট কনস্ট্রাকশন বলতে বোঝানো হচ্ছে নমনীয়, আলগা, এইটা। এবং প্লট কনস্ট্রাকশনের পার্সপেক্টিভ থেকে ট্র্যাজেডি ইজ সুপিরিয়র দেন এপিক ফর প্লট কনস্ট্রাকশন। গল্পটা সাজানোর পার্সপেক্টিভ থেকে সুপিরিয়র, সহজ। সো ফার্স্ট পয়েন্ট কি, মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশন। তাহলে মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ট্র্যাজেডি অ্যাকশন, আর এপিক হচ্ছে ন্যারেশন। সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে লেংথ। লেংথের ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল রিভলভিং অফ সান, এটা হচ্ছে ট্র্যাজেডি, অর্থাৎ সংক্ষিপ্ত সময়ে শেষ করতে হবে। আর এপিকের জন্য লো, নো লিমিট। প্লট কনস্ট্রাকশনের ক্ষেত্রে কি, ট্র্যাজেডি হচ্ছে ফ্লেক্সিবল প্লট কনস্ট্রাকশন, আর এপিকের ক্ষেত্রে প্লট কনস্ট্রাকশনের বিষয়টা কি, কোনো ফ্লেক্সিবিলিটি নেই। রাইট, ওকে, তিনটা পেলাম, এই তিনটার কারণে সুপিরিয়র। এবার নেক্সটটা দেখি, পার্গেশন অফ ইমোশন। পার্গেশন অফ ইমোশন মানে আবেগের বিশুদ্ধকরণ। আসলে আবেগের বিশুদ্ধকরণ বলতে কি বোঝানো হয়? আবেগের বিশুদ্ধকরণ বলতে বোঝানো হয় যে ট্র্যাজেডি দেখার পরে দর্শকরা ট্র্যাজিক ক্যারেক্টারকে দোষারোপ করতে পারবে না। ট্র্যাজেডিটা দেখার পরে দর্শকেরা ট্র্যাজিক ক্যারেক্টারকে দোষারোপ করতে পারবে না, বলবে যে এটা তার ভাগ্যে ছিল যার কারণে এমনটা হয়েছে। তার মানে কি, আবেগটা মানে যত ভুলই হোক, যত নিকৃষ্ট প্রকৃতির ভুলই হোক, ট্র্যাজেডির ক্ষেত্রে ট্র্যাজিক ক্যারেক্টারকে আমরা দোষারোপ করলাম না, আবেগটা কি রাখলাম, স্বচ্ছ রাখলাম। এপিকের ক্ষেত্রে এই আবেগের যে পার্গেশন, এটা ট্র্যাজেডির মতো এতটা স্বচ্ছ হয় না। দেখি আমরা এটাকে আমরা কিভাবে ডেভেলপ করব। সো পার্গেশন অফ ইমোশন ইজ ফুলফিলড বাই ট্র্যাজেডি। ট্র্যাজেডির ক্ষেত্রে আবেগের বিশুদ্ধকরণটা কি, ইজ ফুলফিলড, পরিপূর্ণ, কমপ্লিট, বিকজ দেয়ার ইজ অ্যাক্টিং ফর দ্য স্টোরি। কারণ অভিনয়ের মাধ্যমে দেখা হচ্ছে, এটা হচ্ছে বড় কারণ। একটা ব্যক্তি সে মানে খারাপ কিছু করবে না, সেখান থেকে পালাচ্ছে, বাট ভাগ্যের বিড়ম্বনার কারণে তাকে খারাপ কাজটা করতে হচ্ছে, সেই বিষয়টা। তাহলে কি ওটা যদি হয়ে যায় তার দ্বারা, তাহলে কি আমরা তাকে মানে দোষারোপ করতে পারবো? করতে পারবো না। ওকে, ট্র্যাজেডি অ্যাপিলস টু আওয়ার মাইন্ড, ইয়ার অ্যান্ড আই অ্যাজ ওয়েল। অ্যাট দ্য সেম টাইম আমাদের ব্রেন, কান এবং চোখ, ট্র্যাজেডি এই তিনটা জিনিসকেই আকৃষ্ট করে। অন্যদিকে অন দি আদার হ্যান্ড এপিক পোয়েম আপিলস টু আওয়ার মাইন্ড আর ইয়ার অনলি। মানে আমরা শুধু কানে শুনি আর ব্রেনের মধ্যে একটু ধারণ করি। উদাহরণস্বরূপ, তুমি কোনো মানুষ মরে গিয়েছে সেটা তুমি শুধু শুনলে, তোমার আত্মীয় স্বজন একজন মরলো সেটা তুমি শুনলে, তুমি শোকাহত হলে,
কিন্তু তুমি যদি ওই পরিবেশটাতে যাও, মৃত বাড়িতে যদি যাও, মাইয়াতের বাড়িতে গেলে তুমি দেখবে যে পরিবেশটা টোটালি ডিফারেন্ট, তুমিও পরিচিত জনদের সাথে কান্নাকাটি করছো। এইটা বুঝাইছে মূলত অ্যারিস্টটল। ওকে, যে আমাদের চোখ যেটা দেখে সেটার পারগেশনটা বেশি, রাইট? সো ফুল পিটি অ্যান্ড ফিয়ার আর বিং এক্সপোজড ইন ট্র্যাজেডি। আর এর কারণে কি, ফুল পিটি অ্যান্ড ফিয়ার, পরিপূর্ণ করুণা এবং ভীতি, আর বিং এক্সপোজড ইন ট্র্যাজেডি, ট্র্যাজেডিতে একবারে পরিপূর্ণভাবে উপস্থাপিত হচ্ছে। ফর দিস রিজন, এই কারণে পারগেশন অফ ইমোশন, আবেগের বিশুদ্ধকরণ, হ্যাজ বিন ফুলফিলড বাই ট্র্যাজেডি, ট্র্যাজেডির দ্বারা পরিপূর্ণ হয়েছে। এপিকের ক্ষেত্রে পরিপূর্ণ না। যেমন ওই যে উদাহরণ দিলাম, যে তুমি যদি কোনো মানুষের মৃত্যুর সংবাদ শুনেছো, সেটাই তুমি কতটা শোকাহত হবে, আর তুমি যদি ওই বাড়িটাতে যাও যেখানে মৃত ব্যক্তিকে রাখা হয়েছে, সেই জায়গাটাতে যাও, দেখবে যে শোকের পরিমাণটা তোমার বেড়ে গিয়েছে। ঠিক এরকমই ট্র্যাজেডি যেহেতু দেখা হয়, আর এপিকটা হচ্ছে শুধুমাত্র গল্পটা শোনা হয়। ওকে, নাম্বার 5, ফর্মেটিভ এলিমেন্টস। অর্থাৎ ট্র্যাজেডির ক্ষেত্রে উপাদানগুলো খুবই সুগঠিত। ফর্মেটিভ এলিমেন্টস মানে একেবারে সুগঠিত উপাদান। তাহলে এখানে সুগঠিত উপাদান বলতে কি বোঝানো হচ্ছে, যে ট্র্যাজেডি হ্যাজ 6 ফর্মেটিভ এলিমেন্টস। ট্র্যাজেডির ক্ষেত্রে 6টা ফর্মেটিভ এলিমেন্টস রয়েছে। প্রথম নাম্বারটা কি, প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, স্পেকটেকল অ্যান্ড সং। এই 6টা, প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, স্পেকটেকল অ্যান্ড সং। অন দি আদার হ্যান্ড, এপিকের ক্ষেত্রে এপিক হ্যাজ অনলি 4 ফর্মেটিভ এলিমেন্টস, প্লট, ক্যারেক্টার, থট অ্যান্ড ডিকশন। তাহলে 6টা উপাদান থাকার ফলে কি হচ্ছে, মানুষ এন্টারটেনমেন্ট বেশি পাবে, ইভেন সেই জিনিসটা বেশি দৃষ্টি আকর্ষণ করবে। এখানে মূল যেটা ব্যাপার সেটা হচ্ছে স্পেকটেকল। ওই যে কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম না যে দর্শক, স্পেকটেকল মানে হচ্ছে দর্শক, অডিয়েন্স। অডিয়েন্স ছাড়া ট্র্যাজেডি হবে না, কারণ অভিনয় ছাড়া দেখবে কে, বলো? দর্শক ছাড়া অভিনয় কে দেখবে? সো দর্শক লাগবে, মানুষরা সরাসরি গিয়ে দেখবে। কিন্তু এপিকের ক্ষেত্রে কি, এখানে স্পেকটেকল অ্যান্ড সং আর অ্যাবসেন্ট, এ দুইটা নেই। সো অল দ্য এলিমেন্টস অফ এপিক পোয়েম হ্যাভ বিন ইন ট্র্যাজেডি, বাট এপিক হ্যাজ ল্যাক অফ 2 এলিমেন্টস অফ ট্র্যাজেডি। তাহলে দেখো, এপিকের যত বৈশিষ্ট্য আছে, অল দ্য এলিমেন্টস অফ এপিক পোয়েম, এপিক কবিতার সকল বৈশিষ্ট্য হ্যাভ ইন ট্র্যাজেডি, ট্র্যাজেডির মধ্যে আছে, বাট এপিক হ্যাজ ল্যাক অফ 2 এলিমেন্টস অফ ট্র্যাজেডি। তাহলে এপিকের ট্র্যাজেডির চাইতে 2টা এলিমেন্টস কম রয়েছে। সো অবশ্যই সুপিরিয়র, কারণ এখানে দর্শকটা হচ্ছে ফান্ডামেন্টাল, আবশ্যক। ওকে, ট্র্যাজেডি প্রোভাইডস মোর প্লেজার দেন এপিক ফর ইটস ফর্মেটিভ এলিমেন্টস। আর এই কারণে ট্র্যাজেডি প্রদান করে মোর প্লেজার, অনেক আনন্দ বা বেশি আনন্দ, দেন এপিকের চাইতে ফর ইটস ফর্মেটিভ এলিমেন্টস গুলোর কারণে। সো ট্র্যাজেডি সুপিরিয়র দেন এপিক ইন রেসপেক্ট অফ প্লেজার, আনন্দের ক্ষেত্রে ট্র্যাজেডি বেশি সুপিরিয়র। অ্যারিস্টটল সেজ ইন চ্যাপ্টার নম্বর 5 দ্যাট, 5 নম্বর চ্যাপ্টারে অ্যারিস্টটল কি বলেছে, all the elements of an epic are included in tragedy. All the elements of an epic, এপিকের সকল উপাদানসমূহ are included in tragedy, ট্র্যাজেডির মধ্যে বিদ্যমান, but those of tragedy are not all of them to be found in epic. কিন্তু ট্র্যাজেডির সকল উপাদান এপিকের মধ্যে মানে অন্তর্ভুক্ত নয়। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কি, যে ফর্মেটিভ এলিমেন্টস এর ক্ষেত্রে এপিকের চাইতে ট্র্যাজেডি হচ্ছে সুপিরিয়র। ট্র্যাজেডির ফর্মেটিভ এলিমেন্টস 6টি, এপিকের 4টি, আর যার ফলে এপিকের চাইতে ট্র্যাজেডি অডিয়েন্সদেরকে বেশি আনন্দ প্রদান করে। ওকে, নেক্সট ওয়ান, বিকজ অফ ড্রামাটিক আয়রনি। ড্রামাটিক আয়রনি হচ্ছে ট্র্যাজেডির হচ্ছে সোল। ট্র্যাজেডির সোলটা হচ্ছে ড্রামাটিক আয়রনি। ড্রামাটিক আয়রনিটা কি? ড্রামাটিক আয়রনি মিনস দ্য অডিয়েন্স নো হোয়াট উইল বি হ্যাপেন্ড আফটার কারেন্ট অ্যাকশন, বাট দ্য কারেন্ট ক্যারেক্টার্স ডোন্ট নো। অর্থাৎ কি ঘটতে যাচ্ছে এটা অডিয়েন্সরা জানবে, কিন্তু চরিত্রগুলো জানবে না। এটা হচ্ছে ড্রামাটিক আয়রনি। যেমন অডিয়েন্সরা প্রথম থেকেই জানতো যে এডিপাসের জীবনে ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে, কিন্তু ওডিপাস জানতো না যে সে এত নিকৃষ্ট কাজ করবে, এটা কিন্তু সে জানতো না। সো এখানে তোমার ট্র্যাজেডির ক্ষেত্রে কি, ড্রামাটিক আয়রনি ইজ অ্যাভেলেবল ইন ট্র্যাজেডি। ট্র্যাজেডিতে ড্রামাটিক আয়রনিটা কি, অ্যাভেলেবল থাকে, পর্যাপ্ত থাকে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে ড্রামাটিক আয়রনি ইজ নট অ্যাভেলেবল ইন সেম ওয়ে। তো ড্রামাটিক আয়রনি এপিকের মধ্যে সেম ওয়েতে অ্যাভেলেবল থাকে না, ঠিক আছে? ইন এপিকের মধ্যে ইন দ্য সেম ওয়ে, একইভাবে থাকে না। একইভাবে বলতে যে অডিয়েন্সরা যেটা জানে, ক্যারেক্টার সেটা জানে না। এপিকের ক্ষেত্রে গল্পটা এরকম হয় না। ইউজুয়ালি নেক্সট ন্যারেশন হ্যাজ বিন এক্সপোজড বাই দ্য স্পিকার ইন এপিক পোয়েম। কারণ এপিকটা হচ্ছে শুধুমাত্র গল্প বলা হচ্ছে না। আচ্ছা, আমি যদি তোমাকে গল্প বলি বা তুমি যদি আমাকে গল্প বলো, আমি যদি তোমার অডিয়েন্স হই বা তুমি যদি আমার অডিয়েন্স হও,
তো গল্প বলতে বলতে তো তুমি আমাকে প্রশ্ন করতে পারবে যে আচ্ছা ওই বিষয়টা কিভাবে হলো, কিন্তু ট্র্যাজেডির ক্ষেত্রে তো এই সুযোগ নাই, কারণ ওটা অভিনয় করে দেখাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড, তোমাকে মনোযোগী হতে হবে, তাহলে গান তুমি ওই অভিনয়টা পরিপূর্ণভাবে পিক আপ করতে পারবে, বুঝতে সক্ষম হবে। এই হচ্ছে কয়েকটা পয়েন্ট। তাহলে প্রথম হচ্ছে মিডিয়াম অফ প্রেজেন্টেশন, লেংথ, ফরমেটিভ এলিমেন্টস, পারগেশন অফ ইমোশন, ড্রামাটিক আইরনি। এই যে এগুলো মনে রাখতে হবে, মিডিয়াম অফ প্রেজেন্টেশন, লেংথ, ফরমেটিভ এলিমেন্টস, তারপরে ড্রামাটিক আইরনি, পারগেশন অফ ইমোশন। আরেকটা জিনিস তুমি লাগাই দিবে যে অডিয়েন্স ক্যাটাগরি। অডিয়েন্স ক্যাটাগরি এটা তুমি লাগিয়ে দিবে, এটা আমি এখানে দিইনি, কিন্তু তোমরা অডিয়েন্স ক্যাটাগরি লিখবে। যে ট্র্যাজেডির ক্ষেত্রে অডিয়েন্স ক্যাটাগরি হচ্ছে মাস পিপল, সাধারণ মানুষ। আর এপিকের ক্ষেত্রে অডিয়েন্স ক্যাটাগরি সাধারণ মানুষ বেসিক্যালি না, একটা নির্দিষ্ট মানুষ, সেটাকে স্কলারলি অডিয়েন্স বলা যেতে পারে। ঠিক আছে, সেটাকে কি বলা যেতে পারে? স্কলারলি অডিয়েন্স আমরা বলতে পারি। এই হচ্ছে এপিকের সুপিরিয়রিটি ট্র্যাজেডির উপর। তাহলে আমরা পয়েন্ট কয়টা পেলাম? 5-6টা পয়েন্ট পেয়েছি। মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশন, লেংথ, ফরমেটিভ এলিমেন্টস, পারগেশন অফ ইমোশন, ড্রামাটিক আইরনি, অ্যান্ড ফাইনালি তুমি অডিয়েন্স ক্যাটাগরিটা অ্যাড করে দিবে, রাইট? তাহলে কি হবে? আরো বেশি সুন্দর হবে। সো কনক্লুশনে আমরা কি বলতে পারি? ইন শর্ট, সংক্ষেপে আমরা কি বলতে পারি? যে ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ ডিসকাশন উই সে দ্যাট আমরা নির্দিষ্টভাবে বলতে পারি যে উপর আলোচনা থেকে অ্যারিস্টটল রাইটলি সেজ দ্যাট, সঠিকভাবে বলেছে যে ট্র্যাজেডি ইজ সুপিরিয়র দ্যান এপিক। ট্র্যাজেডি ইজ সুপিরিয়র টু এপিক। ট্র্যাজেডি এপিকের চাইতে, এপিক পোয়েট্রির চাইতে সুপিরিয়র। দিস ইজ অ্যাকসেপ্টেবল ফর সাম স্পেশাল কোয়ালিটিস অফ ট্র্যাজেডি। আর এটা ট্র্যাজেডির কিছু চমৎকার, সুন্দর, মনোমুগ্ধকর বৈশিষ্ট্যের কারণে, স্পেশাল বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটা গ্রহণযোগ্য।